নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু মোহাম্মদ রাকিবকে নিয়ে কথা বলি, তো 25 বছর বয়সী এই রাইট ব্যাকের সাথে ইস্ট বেঙ্গলের চুক্তি রয়েছে 31শে মে 2026 পর্যন্ত। মানে আরো এক বছর কিন্তু রাকিবের সঙ্গে চুক্তি বাকি রয়েছে ইস্ট বেঙ্গলের। তা সত্ত্বেও রাকিবকে নিয়ে কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। মুম্বাই সিটি এফসি কিন্তু রাকিবকে নিয়ে বরাবর একটা ইন্টারেস্ট দেখিয়ে যাচ্ছে। মুম্বাই কিন্তু রাকিবকে চাইছে। এবার এমনি এমনি ইস্ট বেঙ্গল তো রাকিবকে ছেড়ে দেবে না। ইস্ট বেঙ্গলে যদি কোনো সাইড ব্যাক সেরকম না আসে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল রাকিবকে ছাড়বে না। কিন্তু যদি সোয়াপ ডিল বা ওইরকম কিছুর অপশন আসে, তখন হয়তো রাকিবকে ছেড়ে দেওয়া হতে পারে। মানে এখন যদি বাই চান্স মেহতাবের সাথে কোনো ডিল করে ইস্ট বেঙ্গল, তখন তার এক্সিস্টিং ক্লাবকে কিছু ট্রান্সফার ফি আর রাকিবের সাথে সোয়াপ হতে পারে। আদারওয়াইজ কিন্তু ইস্ট বেঙ্গল রাকিবকে ছাড়বে না। এখানে বলে রাখি, রাকিবের স্যালারি কিন্তু অত্যন্ত কম, 1 কোটি টাকারও কম। তো এরকম একটা প্লেয়ারকে ইস্ট বেঙ্গল এমনি এমনি ছাড়বে না। যাই হোক, এরপরে যদি আমরা একটু বেঙ্গালুরু তরুণ মিডফিল্ডার ফানাইয়ের কথা বলি, তো ফানাইকে নিয়ে বিভিন্ন দল টানাটানি করছিল। কিন্তু হিসাব করে দেখলে 20 বছর বয়সী এই মিডফিল্ডারের আগামী বছর 31শে মে পর্যন্ত চুক্তি বাকি আছে। তাই কোনো টিম অ্যাপ্রোচ করার আগেই ফানাইয়ের সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিচ্ছে বেঙ্গালুরু, এবং আরো 2টো সিজনের জন্য কিন্তু ফানাইকে তারা ধরে রাখবে। শুধু ফানাই নয়, আরো অনেক প্লেয়ারের সাথে কিন্তু চুক্তি বাড়ানোর পথে হাঁটছে বেঙ্গালুরু। এরপরে যদি আমরা একটু জুইডিকাকে নিয়ে কথা বলি, তো 27 বছর বয়সী এই রাইট ব্যাক কিন্তু বর্তমানে ফ্রি প্লেয়ার। যদিও তার আরো 1 বছর চুক্তি বাকি আছে দেখাচ্ছে, কিন্তু জুইডিকা কিন্তু এখন ফ্রি প্লেয়ার। এবার জুইডিকাকে পাওয়ার উদ্দেশ্যে আইএসএল এর বিভিন্ন ক্লাব কিন্তু হাত বাড়িয়েছে, যাদের মধ্যে রয়েছে চেন্নাইন এফসি, কেরালা ব্লাস্টার্স, উড়িষ্যা এফসি এবং ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল কিন্তু অনেক দিন ধরেই জুইডিকার ব্যাপারে এনকোয়ারি করেছে। জুইডিকার এজেন্টও কিন্তু কলকাতা বেস্ট এজেন্ট। এবার তার এজেন্ট বিভিন্ন ক্লাবের অফারগুলো পর্যালোচনা করছে। এদের মধ্যে যেই ক্লাবের অফার ভালো হবে সেই ক্লাবের সাথে কিন্তু যাবে জুইডিকা, এবং ইস্ট বেঙ্গলে আসার কিন্তু বিশাল একটা চান্স আছে জুইডিকার। দেখা যাক এখন এরপরে কি হয়। এরপরে যদি আমরা একটু ফারুক চৌধুরীকে নিয়ে কথা বলি, তো এই মরশুমে ফারুককে নিয়ে কিন্তু বিভিন্ন দলের নজর রয়েছে। ফারুক বর্তমানে জাতীয় দলের হয়ে অনেকগুলো ম্যাচও খেলে ফেলেছে, তাই ফারুকের দরটা কিন্তু আরেকটু বেড়ে গেছে। যেটা বলার, এই বছরে কিন্তু ফারুকের চুক্তি চেন্নাইয়ের সাথে শেষ হয়ে যাচ্ছে। তো ফারুক চৌধুরীকে উইদাউট ট্রান্সফার ফিতে নেবার কিন্তু একটা সুযোগ রয়েছে বিভিন্ন দলগুলোর কাছে। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু এবার আইএসএল এর বিভিন্ন দলগুলো তাকে নিতে কিন্তু মাঠে নেমে পড়েছে। আইএসএল এর প্রায় 4-5টা ক্লাব কিন্তু ফারুককে নিতে চাইছে, যাদের মধ্যে রয়েছে মুম্বাই, কেরালা, উড়িষ্যা। তো কথাবার্তা কিন্তু বর্তমানে চলছে। চেন্নাইও আবার প্লেয়ারটাই কিন্তু এক্সটেনশনও দিতে পারে। দেখা যাক এখন ফারুককে নিয়ে শেষ পর্যন্ত কি হয়। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু অনেকগুলো বড় বড় আপডেট বেরিয়ে আসছে। কিন্তু ব্যাপার হচ্ছে, ইভান মিলাদিনোভিচের কেসটা হওয়ার পর ইস্ট বেঙ্গল কিন্তু অনেক গোপনীয়তা নিয়ে ফেলেছে। কাজকর্ম কিন্তু অনেক চুপি চুপি করার চেষ্টা করেছে, যাতে মার্কেটে কোনো রকম খবর লিক না করে। কিন্তু তা সত্ত্বেও ইস্ট বেঙ্গলের সাইনিং নিয়ে কিন্তু বড় খবর বেরিয়ে আসছে। শোনা যাচ্ছে একজন ডিফেন্ডার আর একজন স্ট্রাইকারকে ইস্ট বেঙ্গল সাইনের খুব কাছাকাছি নিয়ে চলে এসেছে, এবং দুজনেই বিদেশি। এবং এই দুই বিদেশিকে শোনা যাচ্ছে চুক্তির ড্রাফটও নাকি পাঠিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল সই করার জন্য। তো এবার বিভিন্ন নাম কিন্তু বেরিয়ে আসছে প্লেয়ার দুটোর ব্যাপারে। এই স্ট্রাইকারটার কথা বলা হচ্ছে, যাকে ইস্ট বেঙ্গল সাইনের খুবই কাছাকাছি নিয়ে চলে এসেছে। অনেকেই স্পেকুলেট করছে সেই নামটা বার্কসন দা সিলভা। কনফার্ম কোনো আপডেট পাওয়া না গেলেও শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল বার্কসনের সঙ্গে অনেক দূর পর্যন্ত কথাবার্তা বলেছে। তো ইস্ট বেঙ্গল যাকে সাইন করাচ্ছে সে কি বার্কসনই, সেটা কিন্তু এবার দেখতে হবে। কারণ বার্কসন যদি হয় তো মারাত্মক কিন্তু স্ট্রাইকার হবে। মালয়েশিয়ান সুপার লিগে সে 22টা ম্যাচে 31টা গোল করেছে, 7খানা অ্যাসিস্ট করেছে। মারাত্মক প্লেয়ার। স্যালারিও কিন্তু 3 কোটি টাকার বেশি না, 3 কোটি টাকার কমই কিন্তু স্যালারি। শুধু ব্রাজিলিয়ান এই প্লেয়ারটার বয়সটা একটু বেশি, 34 বছর বয়স, কিন্তু তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। বর্তমানে কিন্তু সে জহর ডিটিতে খেলছে। তো ইস্ট বেঙ্গলে বার্কসনকে নিয়ে যে রিউমারটা আসছে, দেখা যাক এখন এই রিউমার কতটা সত্যি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।